আমি জানি না তারা কোন মানসিকতা নিয়ে বলে, তারা কিন্তু আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানেও না, চেনেও না, কিন্তু তারা কিন্তু অনেক সময় বলে যে আচ্ছা বিয়ে হয়েছে বাট এত তাড়াতাড়ি কেন বেবি নিল, এত তাড়াতাড়ি কেন বেবি নিয়েছে, নিশ্চয়ই বিকজ আমি তো সংসারটাই চেয়েছি, আমি তো চাইনি যে বিয়ের পরে অনেক বছর কাজ করব অনেক মানে লুকিয়ে, বাট আমি আমার ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করবো, তারপর যে আমি বাচ্চা নিব, আমি তো এটা চাইনি। তাহলে আমার কেন বিয়ের 2 বছর পরে তাহলে কি শেহজাদ শুরুতেও এলো? বাচ্চা নেওয়া বাধা ছিল শাকিব খানের? না, কখনোই না। কারণ আমাদের যেটা হয়েছে যে আম, যখন 2020 সালে যখন শেহজাদ আসে, তখন তো আসলে সরি বাধা থাকবে কেন, মানে বাধার ব্যাপারটা ছিল না বলে তো উনি হয়তো বলতে পারে যে উনি ওনার মতো করে চেয়েছিল যে সংসার যেন আমি করি, তাহলে তো আর ওই বাধার কথাটাই তো আসার কথা না, বিকজ সেও তো চেয়েছে, আমার মনে হয় যে সেও তো চেয়েছে একটা সুন্দর সংসার, সে অনুযায়ী তো আমি মুভিটাকে, কারণ ডেফিনেটলি আমাদের ক্যারিয়ার একটা বড় অংশ মৌ, কিন্তু সেটাতে আমাদের পারিবারিক বিষয়গুলোও কিন্তু থাকে, যেটা যেন আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, যার জন্যই কিন্তু আমি চেয়েছি যে আমার মুভি যাক যেটাই যাক ঠিক আছে, আমি যেহেতু সংসারটা করছি, সেহেতু একটা সংসারে কি হয় বিয়ের পরে, সংসার সন্তান সবকিছু মিলেই তো তাহলে তো আমি আমার প্রেগন্যান্সি নিয়েও তো আমি শুটিং করতাম না, আমি তো জানি যে সবাই দেখছে, এটা নিয়েও নিউজ হবে, তো ওইটা তো আমার, যারা বলে যে কেন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি, আমি বিকজ আমি সংসারটাকে তো আমি প্রায়োরিটি দিয়েছিলাম, না হলে তো অনেক বছর এখনো কাজ করতাম, বেবি নিতাম না, স্লিম মানে একদম ফিট টিট থেকে তারপর ওগুলো চাইতাম। আপনার একটা স্ট্যাটাসে আপনি লিখেছেন, অনেকগুলো কথা লিখেছেন, তার মধ্যে শুরুর দিকটা এরকম ছিল যে শাকিব খান আপনাকে আমি চিনতে পারছি না, আপনি কি সেই শাকিব খান নাকি আপনি আপনার মুখপাত্রদের কথা মতো চলেন? এই মুখপাত্র বলতে কাদেরকে উল্লেখ করেছেন? একটা ব্যাপার আমি যদি বলি, আসলে সবসময় তো সবার আগে ব্যক্তি মানুষটা, কারণ আমরা তো অনেক সময় অনেক কিছুতে হয় কি আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, অনেক সময় আমরা আমাদের ব্রেনটা প্রপারলি হয়তো ওভাবে কাজ করে না, হয়তো আমরা অনেক সময় অনেক কিছুতে বায়াসড হয়ে যাই, বাট তারপরেও কিন্তু দিন শেষে সব সিদ্ধান্তই কিন্তু একান্তই আমার, একান্তই শাকিব খানের, একান্তই সে ব্যক্তি মানুষটার। সো আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি আননোন টু মি নাও, সে আমার কাছে সত্যি অনেক অপরিচিত, কারণ যেই মানুষটাকে আমি চিনতাম, যে মানুষটাকে আমি দেখেছি, যে মানুষটার শ্যাডো আমি পেয়েছি, বা যে মানুষটাকে আমি সব সময়, আমি এমনও অনেক মানুষের আমি হয়তো বা ভুল বোঝাবুঝির কারণ হয়েছি শুধুমাত্র ওনার জন্যই, তো যে মানুষটার জন্য আমি ভুল বোঝার কারণ হয়েছে কিছু মানুষের, আমি তো দিন শেষে চেয়েছিলাম যে সেই মানুষটার ছায়া আমার উপর সবসময় থাকবে, বা সেই মানুষটার সাপোর্টটা আমি পাবো, কিন্তু সেই ব্যক্তিটাই যখন আমার কাছে এখন আননোন, এখন মানে মনে হচ্ছে যে আমি সবার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছি। ভাই মানে কেন আমাকে এরকম ভাবা হচ্ছে, বিকজ আমি তো কাউকে অসম্মান করিনি কখনো। এরকমটা কমপ্লেন শুনেছি, আপনি প্রিয়তমাতে আপনাকে না রাখার কারণে নায়িকা হিসেবে আপনি সমস্যা করেছেন, ঝামেলা সৃষ্টি করেছেন। প্রিয়তমা মুভির গল্পটা আমার কাছে 5 বছর আগে এসেছিল প্রথম, এবং এই প্রিয়তমা নিয়ে যেটা হয়েছে যে আসলে এটা নিয়ে অনেকবারই নিউজ হয়েছে যে আমি করছি, দেখুন একটা সিনেমা ইটস নট আ বিগ ডিল, কেন না, কারণ প্রিয়তমা আমার করার কথা ছিল, প্রথম প্রিয়তমা যদি কেউ বলে তাহলে তো আমি বলবো যে আমার কাছেই তো গল্পটা এসেছিল, বাট হয়নি সামহাও, ইটস ওকে, মানে সে মুভিটা নিয়েও, এই মুভিটা নিয়েও কিন্তু উনি অনেক অন্যভাবে আসলে খুব বাজেভাবে নিউজে বলেছে, যে এটা নিয়ে নাকি আমি কেন, 2016 সালের পর আমি যখন ওনার সাথে কাজ করি তারপর থেকে কিন্তু ওনার ক্যারিয়ারের গ্রাফ, তার আগে তো উনি অনেক ভালো ভালো কাজ করেছে, বাট নায়িকার ভিন্নতা আপনারা একটু খেয়াল করেন যে উনি অনেক নায়িকাদের সাথে কাজ প্রথম আলোতে করেছে। কিন্তু প্রথম নিউজটা হয়েছিল প্রিয়তমা নিয়ে, যে প্রিয়তমা বুবলিকে নিয়ে শাকিব খান। জি, এবং এটা নিয়ে উনিও অনেক জায়গায় বলেছে, বাট পরবর্তীতে তার মনে হয়েছে যে প্রিয়তমা হয়তো আমাকে দিয়ে তিনি করবেন না, এবং সেটা টিমের কোনো সিদ্ধান্ত হতে পারে, ইটস ইটস ওকে, এটা হতেই পারে, অনেক সময় অনেক সিদ্ধান্ত হয়, কিন্তু এটা নিয়েও উনি আমাকে এভাবে বললেন, মানে ইটস জাস্ট এ মুভি, কারণ না হলে যদি ওরকমই হতো তাহলে কেন ঈদের সময় উনি ওনার একটি ঈদের গান আসছে প্রিয়তমাতে, সেটাও তো উনি আমার সাথে শেয়ার করতেন না, এবং সেটাতে আমি অনেক সাধুবাদ জানিয়েছি। আপনি প্রথমেই বলেছিলেন না যে আমি কেন শুভকামনা জানালাম না, কারণ আমি তো সবার আগে জানানোর কথা ছিল, এবং আমি তাকে বলেওছি যে আমি প্রিয়তমা নিয়ে যখন এই শুটিংটা হবে, যখন এটা হবে, আমি সবার আগে আমি ওয়েলকাম করবো, আমি জানাবো, আমি, কারণ এটা নিয়ে আমি অনেক মানে, কারণ আমি তো গল্পটা জানি, এটা খুব সুন্দর, সবকিছু মিলে একটা ভালো ছবি, এবং শাকিব খান নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, তো এখন আমি যদি শুভকামনা জানাতামও, এটা নিয়ে অনেকে বলতো যে আচ্ছা তাহলে মনে হয় পিঞ্চ করে হয়তো জানিয়েছি বা কিছু, এই জন্য আমার ইচ্ছেও হয়নি জানানোর শুভকামনা। এবং আরেকটা বিষয় আমি বলি যে এটাতে আমাকে, মানে এই মুভিটাতে আমি থাকছি কি না থাকছি সেটার
কেন হয়নি? কারণ আপনারা 2016 সালের পরে দেখেন উনি কিন্তু অনেক নায়িকাদের সাথে কাজ করেছে। হুম 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 অনেক ভ্যারিয়েশন ছিল। সেটা ইন্ডিয়া থেকে হোক, কলকাতার নায়িকাদের সাথে হোক, কলকাতার হিউজ নায়িকাদের সাথে উনি কাজ করেছেন। বাংলাদেশের আমাদের এখনকার ফারিয়া থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সবার সাথে কিন্তু কাজ করেছে। সেটা কিন্তু আমি কাজ করার পরেই। তাই হুম না? হুম হুম হুম। এই যে একটা নায়িকাদের ভ্যারিয়েশন, এটাতে যদি আমার কোনো আপত্তি থাকতো তাহলে তো আমি বলতামই। আমি সবসময় চেয়েছি সে এখানে প্রফেশনালি কাজ বুবলি আপু করুক। আমার আরেকটা প্রশ্ন আছে। গোলুই সিনেমা করার পরে গোলুইয়ের নায়িকাকে নিয়ে কিন্তু এক ধরনের একটা দ্বন্দ্বের কথা আমরা শুনেছিলাম। তো সেই জায়গায় শুনতাম যে গোলুইয়ের নায়িকার সাথে আপনি হয়তো মুখোমুখি হতেন না। সেখান থেকে কোনো ঝামেলার সূত্রপাত হয়েছিল কিনা, বা শাকিব খানের মন আসলে তিনি অন্য কোনো প্রিয়তমাকে দিয়েছিলেন কিনা? এটা আমার মনে হয় যে অনেক কিছু আমার কানেও এসেছে, অনেক কিছু আমিও শুনেছি। তবে কারোর সাথে আমার ব্যক্তিগত কখনোই কোনো প্রবলেম হয়নি। বিকজ আমি না কারোর সাথে কোনো প্রবলেম করার আগে আমি আগে শাকিব খানের সাথে কথা বলবো। রাইট রাইট। কারণ উনি আমার সবচেয়ে কাছের। আমি আগে তাকে জিজ্ঞেস করব। সো আমার আগে তো উনার কার সাথে অন্য কোনো মেয়েদের সাথে কি সম্পর্ক বা কার সাথে তাদের কি চলছে সেটা তো আসবে পরে। সো আমি এভাবে মানি। তো আমার কাছে মনে হয় যে যদি ওনার ব্যক্তি কোনো সম্পর্ক অন্য অনেকের সাথে থেকে থাকে বা কারোর সাথে থেকে থাকে, সেটা আমার মনে হয় যে সেখান থেকে আমি জোর করার কেউ না। এটা যদি কখনো হয়, বা আমার কাছেও তো অনেক কিছু এসে, আমি যখন আমেরিকাতে ছিলাম তখন এসছে, অনেক মুভির সেট থেকে এসেছে। কিন্তু আমার কোনো নায়িকার সাথে কখনো আমি এগুলো নিয়ে কোনো কিছুতেই জড়াইনি। বিকজ যে ব্যক্তি মানুষটা উনি যদি ওনার মন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা একান্তই তার। একটা ফেসবুক স্ট্যাটাসের কথা আমার এখন মনে পড়ছে। আপনি এবং শাকিব খান দাঁড়িয়ে আছেন পেছনে তাজমহলের, মানে শাহজাহান এবং মমতাজের যেই শোবার ঘর সেখানে, এবং আপনি সেটা নিয়ে খুব রোমান্টিক একটা ক্যাপশন দিয়েছিলেন এবং বলেছিলেন যে শাকিব খান বিয়ের পরপরই শুটিং এর ব্যস্ততার ফাঁকে আপনাকে কোথাও নিয়ে যেতে পারেননি, তারপর তিনি আপনাকে ভালোবাসার নিদর্শন দেখাতে নিয়ে গেছেন সেখানে। তো এখন এই পর্যায়ে এসে এই ভালোবাসার মানুষটির উদ্দেশ্যে আসলে কি বলার থাকতে পারে? এই যে ব্যাপারটা, মানে আজকে আসলে অনেক টপিক আসছে। এটা নিয়ে যখন আমি সুন্দরভাবে দিয়েছিলাম, এটা তো একটা সুন্দর মেমোরি। আমরা শুধু তো তাজমহল না, আমরা তো আজমির শরীফেও গিয়েছিলাম। আমরা, মানে এটা তো একটা সুইট মেমোরি। এটা, কারণ আমাদের সম্পর্কটা তো আমরা যদি বিয়ে থেকে ধরি 2018 থেকেও ধরি, আজকে অলমোস্ট 5 ইয়ার্স। হুম। সো সেখানে এখন আমরা সেপারেশনে আছি না কি আছি, তার জন্য মানে উনি আমাকে এভাবে আক্রমণ করবেন, মিথ্যা কথা বলে আমাকে যত ছোট করা যায় উনি করবেন, যত ভাবে হেয় করা যায় উনি করবেন, এই প্র্যাকটিসটা কেন ওনার মধ্যে চালু হলো? উনি তো কখনো এরকম ছিলেন না। মানে যখনই কোনো সম্পর্কে টানাপোড়েন হয়, কারণ উনি কিন্তু খুব কম কথা বলেন, উনি মিডিয়া ফেস করেন অনেক কম, ওনাকে আমরা যতদূর জানি। কিন্তু দেখা যায় যখনই কোনো সম্পর্ক থেকে ওনার বের হওয়ার মানে সে পরিস্থিতি হয়, তখন উনি এই ধরনের আচরণ শুরু করেন। দেখুন, তাজমহলের বিষয়টা যখন আমি কোনো সুন্দর মেমোরি, কারণ এই যে উনি বাচ্চার খবর নিচ্ছেন কি নিচ্ছেন না, উনি কোনো ভরণ পোষণ দিচ্ছেন না বাচ্চার, আজকে বাবা দিবসে যেটাই হোক বা যেটাই হয়েছে আসলে, বা আমি প্রেগনেন্সি অবস্থা উনি আমার কোনো খবর নেননি, বা এই